আমস্টারডাম নেদারল্যান্ডের রাজধানী ও সবচেয়ে বড় শহর। এই শহরটিতে প্রায় ৯ লক্ষ মানুষের বাস। আমস্টারডামকে কেনেল বা খাল ও সাইকেলের শহর বলা চলে। ১০০-র বেশি কেনেল থাকার ফলে একে ভেনিস অফ দ্য নর্থ বা উত্তরের ভেনিস বলা হয়। এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ শহর। হল্যান্ড বা নেদারল্যান্ড ইউরোপের একটি ছোট্ট দেশ। আয়তনে দেশটি আমাদের পশ্চিমবঙ্গের অর্ধেক, এক প্রকার কলকাতা থেকে মালদা। আর জনসংখ্যা মাত্র ১,৭০,০০,০০০, অর্থাৎ কলকাতার চেয়ে একটু বেশি। অথচ পৃথিবীর অন্যতম সেরা একটি দেশ। সুযোগ এসেছে এই দেশটি ঘুরে দেখবার। এই ভিডিওর মাধ্যমে চলুন আপনারাও আমার সাথে ঘুরে আসুন ডাচদের এই ছোট্ট সুন্দর দেশে। আপনারা দেখছেন হল্যান্ডের ডায়েরি। আজ ৪র্থ পর্ব, আমস্টারডাম শহর। আমস্টারডাম নামটি এসেছে আমস্টেল নদী থেকে। ১২০০ খ্রিস্টাব্দে আমস্টেল নদীর চরে এটি ছিল একটি জেলে পাড়া, যা পরবর্তীতে দেশের সবচেয়ে বড় শহরে পরিণত হয়। এই নদীটি আমস্টেল, আর এর পাশেই রয়েছে আমস্টারডাম বন্দর, যা ইউরোপের তৃতীয় সবচেয়ে বড় বন্দর। সামনে দেখুন কত বড় বড় জাহাজ চলাচল করছে এই নদীটি থেকে। আর এই ফেরিগুলি মানুষকে এপার থেকে ওপারে নিয়ে যাওয়ার জন্যে বিনে পয়সায় পরিষেবা দিয়ে থাকে। এই পাশেই আছে আমস্টারডাম সেন্ট্রাল স্টেশন। এখান থেকে ইউরোপের অন্য সব দেশে যাওয়ার ট্রেন পাওয়া যায়। আর এর বাইরে আছে ট্রাম, বাস ও ফেরি যোগাযোগ ব্যবস্থা। আমস্টারডামের এই চেহারা ১৭০০ খ্রিস্টাব্দ থেকে প্রায় কিছুই বদলায়নি। এখানের এই খালগুলি জলযোগাযোগ ব্যবস্থা ও বন্যা নিয়ন্ত্রণের জন্য তৈরি হয়েছিল। নেদারল্যান্ডের জায়গা কম থাকার ফলে এখানটার রাজা জমির ওপর খুব চড়া ট্যাক্স নিতেন। আর এই ট্যাক্স বাঁচানোর জন্য এখানকার মানুষ কম জায়গার উপরে উঁচু উঁচু বাড়ি তৈরি করেন, যা এখন দেখা যায়। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মানুষ সাইকেল চালান এই আমস্টারডাম শহরে। একটু অসাবধানে রাস্তা পারাপার হলেই সাইকেলের সঙ্গে ধাক্কা খাওয়া খুবই স্বাভাবিক। তবে সাইকেলের জন্য আলাদা লেন আছে, আর লেনগুলি ওয়ান ওয়ে। আমস্টারডাম স্টেশনে পার্কিং, সাইকেল পার্কিং। ১৬০০ খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের হুগলির চুঁচুড়া, মালদা, মুর্শিদাবাদ ও বাংলাদেশের রাজশাহী, ঢাকা প্রভৃতি জায়গা ছিল ডাচ কলোনি, যা শাসন করত ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আর এগুলি পরিচালিত হতো এই শহর থেকে। সেই সময়টা ছিল ডাচদের স্বর্ণযুগ। এটি ডাচ রাজপ্রাসাদ, আর তার পাশেই আছে চার্চ। হিটলারের নাৎসি বাহিনী দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নেদারল্যান্ড দখল করে নেয়। এরপরে চলে হুইদি হত্যাযজ্ঞ। আনা ফ্রাঙ্ক ১৩ বছরের এই বাচ্চা মেয়েটি ছিল ইহুদি।
এর বাবা হিটলারের শাসনের শুরুতে পরিবারের সুরক্ষার জন্য জার্মানি থেকে চলে আসে এই আমস্টারডাম শহরে। নাৎসিরা নেদারল্যান্ড দখল করলে এদের পরিবার এই বাড়িতে আরেকটি ইহুদি পরিবারের সঙ্গে আশ্রয় নেয়। এই বাড়ির একটি গোপন ঘরে টানা 2 বছর 8 জন মানুষ লুকিয়ে থাকে সেই ঘরে। আর ছোট্ট আনা ফ্র্যাঙ্ক তার জন্মদিনের পাওয়া একটি ডায়েরিতে লিখতে থাকে তার দিনলিপি। একদিন নাৎসি বাহিনী এই পরিবারকে ধরে ফেলে ও সবাইকে পাঠিয়ে দেয় কনসেন্ট্রেশন ক্যাম্পে। প্রায় 6 মাস সেখানে আটকে থাকার পর যুদ্ধ শেষ হওয়ার মাত্র 1 সপ্তাহ আগে আনা ফ্র্যাঙ্ক মারা যায়। পরিবারের শুধুমাত্র তার বাবা ও দিদি জীবিত ফিরে আসে আর প্রতিবেশীদের থেকে পায় এই ডায়েরিটি। আর এই ডায়েরি থেকে জানা যায় নাৎসি সময়ের ভয়াবহতা। এই ডায়েরিটি পরবর্তীতে বাংলাসহ 70টি ভাষায় অনুবাদ করা হয় এবং প্রায় 3 দশক ধরে ছিল বেস্ট সেলার। কেনেলগুলি ডাচরা তৈরি করেছে খুবই প্ল্যান করে, একটি আরেকটির সাথে যুক্ত, ঠিক যেমন রাস্তা একটি আরেকটির সঙ্গে যুক্ত থাকে ঠিক সেভাবেই। বড় কেনেল থেকে ছোট গলি কেনেল বা আরও ছোট এভাবেই তৈরি। একসময় এগুলি ছিল মাল পরিবহনের প্রধান ব্যবস্থা। আমস্টারডাম শহরটি পুরো শহর জুড়ে শুধু খাল। এখান থেকে একটি খাল, সেটি এসে আবার এখানে মিশেছে। আর খালগুলোতে প্রচুর নৌকা চলে বা স্টিমার বোট যা হোক এগুলো চলে। আবার এদিকেও খাল। পুরো শহর জুড়ে খাল, তার পাড়িতে সাইকেল চালাবার রাস্তা। প্রচুর লোক সাইকেল চালায়, সব সাইকেল চালিয়েই যাতায়াত করে। এই কেনেলগুলির ওপরে যে ব্রিজ ও বাড়িগুলি তৈরি হয়েছে এগুলির কাঠ এসেছে জার্মানির ব্ল্যাক ফরেস্ট থেকে। রাস্তায় হাঁটতে হাঁটতে মাঝে মাঝেই চোখে পড়ে কফি শপ। আশ্চর্যের বিষয় হলো এগুলি কোনো কফি বিক্রি করে না, এরা মূলত গাঁজা বিক্রি করে থাকে। এখানে 18 বছরের ওপরে যে কেউ গাঁজা কিনতে পারে, এটি এখানে আইনসম্মত। একজন সর্বোচ্চ 5 গ্রাম গাঁজা এখানে কিনতে পারে। করোনার লকডাউন ঘোষণা হওয়ার পর আমস্টারডামে গাঁজা কিনবার জন্য খুব লম্বা লাইন হয়েছিল, যেন আর কিছু হোক না হোক গাঁজা এদের চাই। হাঁটতে হাঁটতে আবার ফিরে এসেছি আমস্টারডাম স্টেশনে। এবারে আবার ফিরবো হেগ শহরে। পরের ভিডিওতে নেদারল্যান্ডের আরেক শহর দেখাবো। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। অনুরোধ করব লাইক ও শেয়ার করবার জন্যে। আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অনুরোধ করব এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলি সাথে সাথে আপডেট পেয়ে যান। ভিডিওতে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।